আমার বাবা উঁচু আওয়াজে জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার বারবার পড়তেছে। এর 1 মিনিটের মাথায় আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হইয়া গেছে। আমার বাবাই আমারে ডাক দিয়া কয়, নাসির এদিকে আসো। আমি আব্বার কাছে আসলাম। আমি অবাক হইয়া গেলাম, এই অপারেশন করার পর মানুষ আবার কথা বলে কেমনে? আমার বাবার ডাক দিয়া কয়, বাজান আমি সবারে মাফ কইরা দিছি, সবাই রে বইল আমার যাতে মাফ কইরা দেয়। আমি বললাম, আব্বা এই কথা কেন বলতেছেন? এই কথা বলার পর আমার বাবা হসপিটালের ভিতরে, একবার সিসিউর ভিতরে, বাবাই জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য রোগীরা আমার বাবার দিকে তাকায় রইছে। এই অপারেশন করার পর মানুষের কথা বলার কথা না, চুপচাপ থাকতে হয়। আমার বাবা উঁচু আওয়াজে জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার বারবার পড়তেছে। এর 1 মিনিটের মাথায় আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হইয়া গেছে। জান্নাতে যাওয়ার 1 নাম্বার কোয়ালিটি লা ইলাহা ইল্লাল্লাহ। এটার আবার 2টা মাকসাদ। 1 নাম্বার মাকসাদ আল্লাহর থেকে হয়, মানুষের থেকে হয় না। আল্লাহ পারে, মানুষ পারে না। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর খালিক। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আমাকে বেইজ্জতি করার মালিক আল্লাহ, আমাকে ছোট করার মালিক আল্লাহ, আমাকে বড় করার মালিক আল্লাহ, আমাকে সম্মানের চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, আমাকে অসম্মানের চেয়ার দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ এত কুদরতওয়ালা, দিনের কিয়দাংশকে রাত্রির মধ্যে প্রবেশ করান। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। জীবিত থেকে আল্লাহ মৃতকে বের করেন, আবার মৃত থেকে আল্লাহ জীবিতকে বের করেন। সমস্ত অবস্থার মালিক আল্লাহ, সমস্ত খাজানার মালিক আল্লাহ, সমস্ত অবস্থার পরিবর্তনও করেন আল্লাহ। যত কিছু দেখি বা না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক। এই মাখলুক একজন অপরজনের উপকার বা অপকার করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে একমাত্র আল্লাহর হুকুমের দ্বারা, সমস্ত কিছুর সাহায্য ছাড়া। তাহলে আমরা এই কথাকে স্বীকার করে নিলাম, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আমাদের পালনে ওয়ালা একমাত্র আল্লাহ। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমার কথার পরে আওয়াজ দিয়া বলবেন, জোরে আওয়াজ দিয়া বলেন, আমাদের রবকে। আরেকবার বলতে হবে, আমাদের রবকে। এই যে মাইকওয়ালা, তুমিও আওয়াজ দিয়া বলো, আমাদের রবকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব। আমাদের রবকে। আপনাদের ব্যাপারে আল্লাহ কি বলে শুনেন। আমার মাওলায় ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব। আমাদের রবকে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আল্লাহই আমার রব, সুম্মাস্তাকামু, তার উপর ইস্তেকামাত থাকে, মজবুত থাকে, অটল থাকে, শক্ত থাকে, পোক্ত থাকে, দৃঢ় থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমানের ফেরেশতারা ওই বান্দার পাহারাদার হিসাবে নিযুক্ত হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দার যখন মৌতের সময় হইয়া যায়, ফেরেশতাও ওই বান্দার কাছে চলে আসে। ফেরেশতাই ওই আল্লাহর বান্দারে ডাক দিয়া কয়, মৌতের পূর্বে, মৌতের পূর্বে ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন আছে নাকি? তোমার কোনো চিন্তা হয় নাকি? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও করিতে হইবে না। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। বিল জান্নাহ, এই জান্নাতের। ইমানদার বান্দা মৃত্যুর পূর্বে নজর কইরা দেখে জান্নাত দেখা যায়। তাফসীরে কাবীরের মধ্যে আসছে, ফেরেশতা জান্নাতুল ফিরদাউসটা হাতের তালুর মধ্যে দুইরা আল্লাহু আকবার আল্লাহর বান্দার দিকে ধইরা ফেলায়। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতা জান্নাতুল ফিরদাউসটা হাতের তালুর মধ্যে তুলা ধরে আর ডাক দিয়া কয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। বিল জান্নাহ, এই জান্নাতের। কোন জান্নাতের? যেই জান্নাতটা ফেরেশতা হাতের তালুর মধ্যে তুলা ধরছে, ওই জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া ইমানদার বান্দা, আল্লাহকে রব মাননেওয়ালা বান্দা হাসতে হাসতে চক্ষু দুইটা বন্ধ করে ফেলায়। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যখন মৌত হইয়া যায়, মৌতের পরে এই আল্লাহর বান্দা কবরে যাবে কি যাবে না? কথা কয় না? ওই আল্লাহর বান্দা কবরে চইলা যায়, ফেরেশতাও কবরের মধ্যে গিয়ে হাজির হইয়া যায়। কবরের মধ্যে ফেরেশতা গিয়ে বলতে থাকে, আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন আছে নাকি? তোমার কোনো চিন্তা আছে নাকি? না না না, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর বান্দারে, দুনিয়ার জমিনে আমরা ফেরেশতারা ছিলাম তোমার বন্ধু, এখন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় আমরা ফেরেশতারা তোমার বন্ধু। ফেরেশতায় ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, ওই দিকে একটু নজর কইরা তাকায়া দেখ। আল্লাহর বান্দা কবর থেকে নজর কইরা তাকাইয়া দেখবে, কবর থেকেই জান্নাত দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর বান্দা কবরের মধ্যে থাইকা থাইকা জান্নাত দেখে গো, জান্নাত দেখা যায় কবরের মধ্যে। কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দেওয়া হয়, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়। ফেরেশতা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ যে তোমাকে ওই জান্নাতটা দান করছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে কি দেবে তুমি জানো নাকি? আল্লাহর বান্দা কয়, কি দেবে? ফেরেশতায় কয়, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায় আল্লাহ তোমাকে তাই দান কইরা দেবে। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে, যার প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছর বাইচা থাকলেও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, কারণ জোরে কইলে আপনাদের সমস্যা আছে। আরে বাজান, যার প্রথম মৌতের সময় কি সবার কালিমা নসিব হয় নাকি? সবার কালিমা নসিব হয়? সবার কালিমা নসিব হয় নাকি? কত মানুষ মৌতের সময় ব্যবসা 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
আবার কত মানুষ চাকরি 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার কত মানুষের মুখ বাঁকা হয়ে যায়, এই যে পানি পান করায় আর তার কোনো পানি পিপাসা লাগে না। বাজান, গত মাসের 7 তারিখ আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমার বাজান আমার বাড়ির ঘরের ছাদের উপর বৈশা রয়েছে। কোনো দিকে নজর দিবেন না, আমার দিকে তাকায় থাকেন। আমার আব্বা আমার বাড়ির ছাদের উপর শুয়ে রয়েছে। আমার বিবি আমাকে ফোন করলো, বলল তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আমি বাড়িতে আসলাম, ছাদের উপর গেলাম, গিয়ে দেখলাম আমার আব্বা বসা থেকে আমার সামনে শুইছে। আমি বললাম, আব্বা আপনার কি খারাপ লাগে নাকি? বলেন, না বেশি খারাপ লাগে না। আমি বললাম, আব্বা তোমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। আব্বা বলল, না ডাক্তারের কাছে নেওয়ার দরকার নাই। আমার সেই বাবা, যেই বাবা আমাকে চরমোনাই নিয়ে গেছিল, ইউনিভার্সিটিতে পড়তাম তো, আমার বাবাই আমারে জোর কইরা চরমোনাই ময়দানে নিয়ে গেছিল। আমার বাবার উসিলায় আজকে সারা বাংলাদেশে বয়ান করি। জোর করে আমারে চরমোনাই নিয়ে গেছিল। আমার বাবা বলেন, না ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। আমি ফোন করলাম, গাড়ি চলে আসছে। আমার আব্বারে গাড়ির মধ্যে উঠাইয়া ওই তো নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ইসিজি করলো। ইসিজি করার পর ডক্টর আমাকে বলতেছে, আপনার বাবার কন্ডিশন ভালো আছে, তেমন কিছু হয় নাই, তবে একটু হার্টের সমস্যা। আগে কোনো দিন আব্বার এই ধরনের কোনো সমস্যা হয় নাই। ভালো মানুষ, আমার আব্বার সুস্থ মানুষ। বলল, ইচ্ছা করলে একটা হার্টের ডাক্তার দেখাইতে পারেন, নয়তো বাড়িতে নিয়ে যাইতে পারেন। আমার ড্রাইভার ফারুক আমারে বলল, ভাই চলেন বাড়িতে নিয়ে যাই, নয়তো বলছে যদি ডাক্তার দেখা হইতো তাহলে একটা ডাক্তার দেখাই। আমি বললাম, না চলো একটু সরোয়ার দিতে যাই, একটা হার্টের ডাক্তার দেখাই। আব্বারে গাড়ির মধ্যে উঠাইলাম, গাড়ি চলতেছে, আব্বার মাথা থেকে টুপি পড়া গেছে। আমার বাবাই ধমক দিয়া আমার মাকে বলতেছে, এই আমার টুপি পড়া গেছে, আমার মাথায় টুপি দাও। আমার বাবার মাথায় টুপি পড়াইয়া দিছে আমার মা। আল্লাহর কসম করে বলি, গাড়ি চলতেছে, গাড়ির মধ্যে আজান হয়। আজান আমার বাবার কানের মধ্যে আসে। আব্বাই কয়, আমি নামাজ পড়বো, কেবলা কোন দিকে? গাড়ির মধ্যে বৈশা আসরের নামাজ পড়ছে, গাড়ির মধ্যে বৈশা মাগরিবের নামাজ পড়ছে। 6:30টায় সরোয়ারদি মেডিকেল কলেজে গেলাম, গিয়ে সিসিউতে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ইসিজি করে বলল যে একটু ছোট্ট অপারেশন করাতে হবে। কি অপারেশন? ওই টিপিএম করাতে হবে। কেন টিপিএম করাতে হবে? ওই এই দিক দিয়া কাইটা, এরপরে একটা তার এইখানে আইসা বাবার, আমার আব্বার এইখানে একটা তার সেট করে দিছে। সিসিউর ভিতরে আরেকটা অপারেশন রুম, এটাকে টিপিএম বলে। ওই টিপিএম করলো এই দিক দিয়া কাইটা একটা তার আমার বাবার এইখানে না লাগাই দিছে, যাতে কারেন্টের মতো এটা শক করে। এটা শক করলে পালস বাড়ে, বিট বাইরা যায়, যাতে আব্বার বিট বাইরা যায়। এই টিপিএম অপারেশন করার পর যখন বের করলো, আমি দাঁড়ানো, আমার বাবাই আমারে ডাক দিয়া কয়, নাসির এদিকে আসো। আমি আব্বার কাছে আসলাম, আমি অবাক হইয়া গেলাম। এই অপারেশন করার পর মানুষ আবার কথা বলে কেমনে? আমার বাবার ডাক দিয়া কয়, বাজান আমি সবারে মাফ কইরা দিছি, সবাই রে বইল আমার যাতে মাফ কইরা দেয়।
আমি বললাম, আব্বা এই কথা কেন বলতেছেন? এই কথা বলার পর আমার বাবা হসপিটালের ভিতরে, একবার সিসিউর ভিতরে, বাবা জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য রোগীরা আমার বাবার দিকে তাকায় রইছে। এই অপারেশন করার পর মানুষের কথা বলার কথা না, চুপচাপ থাকতে হয়। আমার বাবা উঁচু আওয়াজে জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার বারবার পড়তেছে। এর 1 মিনিটের মাথায় আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হইয়া গেছে। ও চরদিগলদির বাজার, ও যুবক ভাই, মনে হয় আমার দুনিয়া অন্ধকার। বাবাই জীবিত থাকতে বোঝা যায় না রে, বাবা নাই এখন বুঝি আমি কি হারাইলাম। ও যুবক, বাবার কদর কইরো, মার কদর কইরো।